সবাই এই রিসিপ্টটি আপনারা দেন, সবাই টাকা দিয়েছে। যেমন প্রিয়াশা, নাগের জোলা টাকা দিয়েছে, প্রণব ঘোষ টাকা দিয়েছে, সবাই টাকা দিয়েছে, তোমরা টাকা তুলতে হবে। আপনারা এরও একজন বৃদ্ধ নয়, আপনারা উদ্বোধনী হয়েছে না, আপনারা মানুষের কাছ থেকে টাকা তুলতেছেন, কি ব্যাপার? আমি আপনারা কোনো ইনফরমেশন হয়েছে না, কিচ্ছু হয়েছে না, আপনারা এরও একজন বৃদ্ধ নয়, আপনারা টাকা অ্যাকচুয়ালি আমরা আমরা দশমীঘাট ক্লাবেরই, আমরা অনেকদিন ধরে দেখছি দশমীঘাট ক্লাবের সামনে একটা চিরনবীন বৃদ্ধাশ্রম নামে একটা বৃদ্ধাশ্রম খোলা হয়েছে। এটা খুবই ভালো উদ্যোগ, বৃদ্ধরার লেগে এটা খোলা হয়েছে, আমরাও সবাই খুশি। কিন্তু ব্যাপারটা হয়েছে এটার পিছনে যে কী কাজ হইতেছে এটার ব্যাপার একটা নিয়ে আমরা একটু সন্দেহ এনেছিলাম। তাই নিয়ে 2-3 ছেলে রাখছে, তারা বেতন দিয়ে 8,000-10,000 টাকা বেতন দিয়ে তারা রাখছে। তারা মানে পুরো এরিয়াতে জয়পুর টয়পুর সব সাইডের থেকে টাকা তুলতেছে। এই দেখেন 500 টাকার বই, 200 টাকার বই, 100 টাকার বই করে করে মানুষ থেকে টাকা তুলতেছে যে বৃদ্ধরা সেবা যত্ন করার লেগে, তারা হইতেছে না আর্থিক সহায়তা করার লেগে। কিন্তু অ্যাকচুয়ালি আপনি ঘুরাপুরাটা দেখেন একজন বৃদ্ধ ওটার মধ্যে নাই। তাই না টাকা তুললে সেটা তাই না নিজে আরামায়েশ করতেছে। গভর্নমেন্ট রেজিস্টার একটা বৃদ্ধাশ্রম, এটার মধ্যে একজন বৃদ্ধ নাই। আপনি ঘুরে দেখলে 2টা খাট বিছানো আছে, খাটও মানে কোনো কিছুই করার নাই, কোনো একজনও নাই। এইটাও তার স্টাফ মেডিকাল ভাই, স্টাফ মেডিকাল এই লো স্টাফ। হ্যাঁ এরা আমরা দেখছি, হ্যাঁ বিগত 1 মাস ধরে টাকা তুলতেছে এই সাইড দিয়া, কন্টিনিউ টাকা তুলতেছে সবাই থেকে টাকা দিয়া, এই যে অফিস দিয়া, এই দেখ সবাই টাকা দিতেছে। কিন্তু লোক কই, এটা তো কোনো বৃদ্ধই নাই। বৃদ্ধ ছাড়া কি এর থেকে টাকাটা তুলতেছে তারা? কই কষ্ট করতেছে তারা? আমরা প্রশ্ন একটাই, তারা বৃদ্ধাশ্রম খুললে সেটা একজন বৃদ্ধ না, টাকাটা কই কষ্ট করতেছে তারা? আমরা দেখাচ্ছে তাইনের লোক এখন কথা বলি, তাইনে তো বৃদ্ধ আইবো, তাইনে টাকা তুললে জমাইতেছে, মানে কি? বৃদ্ধ আইলে করছে যখন আইব তখন না। আমি তুলছি প্রথম তো এরা লেহাই আছে বিনামূল্যে সেবা, তাহলে পোস্টার লাগাইছে, তাহলে এরপরে মানুষের দিকে তারা টাকা তুলতেছে, তারা বেতন দিচ্ছে, যে তুলবো হে 8,000 টাকা পাইবো, বাকি টাকা এনে জমা দিব, এনে বৃদ্ধরা লেগে করছে। কিন্তু বৃদ্ধ তো নাই একজন। এই ব্যাপারটা নিয়ে আমরা একটু চিন্তাধারায় আছি। আপনারা সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি মানুষের কাছে চিন্তা করতেছি এই সাইনবোর্ডে যাতে কেউ টাকা না দেয়, কারণ এনে একজন বৃদ্ধ নাই। এই সাইনবোর্ডটাতে যাতে এই যে রিসিপ্টে, এই রিসিপ্টে যাতে একজনও টাকা না দেয়, কারণ এই বৃদ্ধাশ্রমে একজন বৃদ্ধও নেই। তারা টাকা তুললে তারা নিজেরা ইয়ে করতেছে, আরামায়েশ করতেছে। এটা দশমীঘাট। হ্যাঁ আমরা দশমীঘাট ক্লাবের, আমি দশমীঘাট ক্লাব সেক্রেটারি মিঠুন শাহ। একটা মানুষের এরকম ভাবে টাকা তুলতেছে, বৃদ্ধ না, ব্যাপারটা এইটা টাকাটা কি করতেছে তুললে? আমি তো কালকে শুরু তুলছি, আর আগে পাঠাইছে টাকা তুললে লিগে সেক্রেটারি কি বল অপূর্ব। মানে কত টাকা তুলছো? আমি প্রথম দিন 470 টাকা, আর কালকে 1370 টাকা। এই টাকাটা কি কারণে তুলতেছো? হ্যাঁ, কারো কি কারণে তুলতেছো? এই কারণে এখানে বৃদ্ধাশ্রম চালু করা আছে, তো ওদের বৃদ্ধরা লেগে তুমি কালেকশন করা। বিদ্যা কি না আছে? না, আমার তো একটা মন হয় বৃদ্ধ নাই, তারা বলতেছে আইবো আইবো, কবে আইবো এটা তো আমি সেই বুঝাই না। আমাদের খারাপ লাগতেছে যে বৃদ্ধ নাই, মানুষের টাকা তুলতে আনবে, যদি থাকতো এই একটা ধরনের কথা আছে, বৃদ্ধ নাই, আমারও কেমন লাগে।